মর্নিং গাইস, আমি ভিডিওটা স্টার্ট করছি ডাইনিং এসে। জ্বরটা কমে গেছে আমার, তাও একটু হালকা হালকা আছে, গলা ব্যথা। ব্রাশ করবো, মাজন লাগিয়ে নিয়েছি। আর এখানে একটা স্পট লাইট আছে, ওই স্পট লাইটে দাঁড়িয়ে করছি। ব্রাশটা করে নিই, ডিটোনারটা পরে রাখা। এখন বাজে দাঁড়াও 6:15। আমি উঠেছি 4:16 উঠেছি। এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, কিছু চ্যালেঞ্জ ভিডিও দেখছিলাম। ঠিক আছে, আমাদের পাম্পটা ভর্তি হয়ে গেছে। এবার কলটা না চালিয়ে দিলে না ট্যাঙ্কির জলটা পড়তেই থাকবো। পরে দেখা হচ্ছে। গাইস দেখো কি বৃষ্টি হচ্ছে। সকালবেলা আমি ব্রাশ করলাম, তার আগে ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে ভিডিওটা অন করে তোমাদের জানলাতে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে। আর ওরা সব ঘুমাচ্ছে। আমি বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে, এবার চা খাবো। চা খেতে অনেক বেলার দিকে, গলা ব্যথা, তার জন্য লিকার চা খাচ্ছি। দুধ চা হয়েছে, দুধ চা খাইনি আমি। আর 4টে বিস্কুট নিয়েছি, ক্রিম কেকার। আর এখানে গণেশ ঠাকুরের মালাটা খোলা হয়নি, খুলে দেবো আজকে ভাবছি, তাহলে কালকে খুলে দেবো। চলো এবার ছাদে যাবো একবার, ছাদে গিয়ে দেখে আসি কেমন গাছগুলো জল পেলো। কালকে পরশু দিন বৃষ্টি হয়েছে, আজকে সকালে বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। গাছগুলো সব জল পেয়েছে, জল পাইনি এতদিন। আমি তো দিতেও পারছি না, আমার শরীর খারাপ নিয়ে। আর সব গাছে খোলাম কুচিগুলো তো পরিষ্কার করতে হবে, পাতা পুতিয়ে গেলে। চলো চাটা খেয়ে নিই, তবে একবার টিফিন যখন করবো তখন দেখা হচ্ছে। টাটা। আর এসিটা চলছে, মা বলে চালাতে, মায়ের গরম লাগছে। ঠিক আছে চলো, আমি চান করে পুজো টুজো দিয়ে একটু পরে আবার দেখা হচ্ছে। আবার বেলার দিকে দেখিয়ে দিচ্ছি, বৃষ্টিটা হচ্ছে, এটা খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখো ছাদে, মানে ছাদে বলছি, আমি ছাদে এসেছিলাম, গেটে গেছে বৃষ্টি হচ্ছে, নাহলে আমি ছাদের এই গাছের গোড়ার ঘাসগুলো সব ছিঁড়ে দিতাম। যা অবস্থা হয়েছে, গায়ে লাগছে জলটা। আবার ঠান্ডা গায়ে জল লেগে ঠান্ডা লেগে যাবে। তারাও হেঁটে নি, হচ্ছে না, সর্দিটা টেনেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। এসিটা চলে যাচ্ছে সারাদিন, একবার চলেছিল তখন তোমাদেরকে দেখালাম। আর মা একটা মুসম্বি লেবু কেটে দিল, ওটা খেলাম। আমার জ্বর আসলে কিছু হলে মুসম্বি লেবুটা খেতে বেশি ভালো লাগে, আর কোনো লেবু খেতে ভালো লাগে না। কোনো লেবু, কোনো ফল কিছু খেতে ভালো লাগে না। তোমরা ভাবে জ্বর এসে আমি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি কেন? আমার যতই জ্বর আছে যেতে যাচ্ছে, ওই গেঞ্জি পরি না, এমনি ভালো লাগে না গেঞ্জি পরতে, কেমন একটা অসুস্থ ভাব লাগে। সর্দি টেনেই যাচ্ছি, রাগ টেনে যাচ্ছি। চলে একটু শুবো। এখন বাজে দাঁড়ো টাইমটা দেখি, এখন বাজে 3:34। ভাতটা খাওয়া গেছে। আজকে ভাতে ছিল বাটা মাছের ঝোল পাতলা করে, আর উচ্ছে আলু ভাজা। বাটা মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, আর ওটা কি জানি না কি করেছিল, আরও সেই আলু দিয়ে ডাল করেছিল। বাটা মাছের ঝাল না ঝোলই করেছিল। মা, সরি দিদি আর দাদা খায় না বাটা মাছের ঝোলটা, তার জন্য ওদের জন্য ডালটা করেছিল। আর দেখো ওদিকে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাবে। তাহলে ট্রেন যাচ্ছে, কি ট্রেন জানি না, দূরপাল্লার হবে। চলো, গায়ে বৃষ্টির জলটা লাগিয়ে ছিটে ছিটে নিচে চলে যাই। টাটা, বাই বাই। তারপর একটা গরম ফুটি খাচ্ছি, কিনে নিয়ে এসছে দাদা। তারপরে সন্ধ্যেবেলা দেখো চা খাচ্ছি, সন্ধ্যেবেলা হয়ে গেছে। আমরা একটুখানি বেরোচ্ছি, এই রাত্রে
জ্বর এসে তাও হালকা হালকা একটু সর্দিটা আছে, জ্বরের ওষুধ আর খাইনি, দুটো খেয়েছি কমে গেছে, জ্বরটা নেই সর্দিটা আছে, সর্দিটাও কেটে যাবে আস্তে আস্তে। আর এবার যাবো, চা খেলাম তখন তোমাদেরকে দেখালাম, আজকে বিকালে খেয়েছি ওই দুধ চা, আর সকালে খেলাম লিকার চা, আর একটা অরেঞ্জ কালারের গেঞ্জি পরে নিয়েছি, সোফাটার সাথে হালকা হালকা ম্যাচিং হয়ে গেছে। চলো এবার বেরোবো, চুলটা আঁচড়ে নেবো, দিয়ে বেরিয়ে যাবো। টাটা। রাস্তা থেকে আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে টাইম হচ্ছে, এখন বাজে 7:44। এখন পাবো নাকি জানি না, রুটিটা পাবো, তড়কা পাবো, আর মিষ্টি নেবো, সব জায়গাকে শেয়ার করবো। চলো টাটা। আমরা পার্কের সামনে আমি আর দিদি দাঁড়িয়ে আছি, সুজিতদা আসবে, আমরা দুজন দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আসবে। আর দিদি বলছে দিদি ঢেকিটা খেল, দিদি কিছুতেই খেলবে না বলছে, এত বদমাইশ। কেটে দিয়েছি ভয়েসটা, ওই সামনে বাড়িতে কীর্তন হচ্ছিলো তাই, এখানটা ভেজা ছিল তাই বসিনি, এরপর একটু পরে চলে আসবে, তখন বাজে 8:06। এই তো বেরিয়ে গেছি, দাঁড়াও, এখনো শেষ হয়নি ভিডিওটা। এই দেখো রাস্তায়, এটা হচ্ছে বাদামতলা না, এটা হচ্ছে কার্জন গেট না, ওই চিনি না জায়গাটা, আমি চিনি না জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, কী নাম জানো, এটা বাদামতলাও নয়, জানি না, আমি ভুলে গেছি। ঠিক আছে, আর যাচ্ছি রুটির দোকানে, একটু নিজেকে দেখে নিচ্ছি। আর একটু হলে দেখো গাড়ি থেকে দেখছে একটা বাচ্চা কী করছে, আর আমরা প্রথম নিচ্ছি আমরা মিষ্টি, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, যারা বর্ধমানে থাকো সবাই চিনবে, মিদান আর সীতাভোগ সেরা বর্ধমানের বিখ্যাত মিষ্টি দোকান, মিষ্টি। রুটি নিচ্ছিলাম, ব্যানার্জি না কি একটা দোকান আছে, আর তবে পাল কেবিনে গেছিলাম, পাল কেবিনেতে চপ আমাদের সবারই ভালো লাগে, আর এটা হচ্ছে বাদামতলা গণেশ ঠাকুর। দেখো চপ, ভেজিটেবিল চপ আর স্যালাড আর চাটনি খাচ্ছি, এটা নিয়েছি পাল কেবিন থেকে, যারা বর্ধমানে থাকো তারা চিনবে। বেরোলাম, আর এখানে ফোনে চার্জ দিয়েছি, চার্জ বেশি নেই, নামছে না, 21% চার্জ ফোনে। চাটা খাবো, এই চপটা খাবো, এখন বাজে হচ্ছে 9:12, বেরিয়েছি 8:06 যখন বাজে তখন আমরা পার্কের সামনে দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে অনেক কিছু কেনা হয়ে গেছে আমাদের। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে একবারে রাত্রে দেখা হচ্ছে, টাটা। এরকম গাইস, এখন খাচ্ছি রুটি, 3টে রুটি, তড়কা, ডিমের পোচ আর 2টো লাইন। ডিনার হয়ে গেছে, আমার বুড়িটা না গণেশ ঠাকুর হয়ে গেছে, আর এই ওখানে ফ্যান চলছে, অ্যাস্ট্রো ঘুমাচ্ছে, আর কালকে আমাদের অ্যাস্ট্রোকে ডাক্তার দেখাতে যাবে দাদা আর দিদি আর মা যাবে, আমার যাওয়ার ইচ্ছা আছে, কটা ক্লিপ তুলবো তাই যাবো, আমি যাবো। ঠিক আছে, আমি ভিডিও করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা।